অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জঙ্গি সংগঠন ইসকন ও তাদের প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র পরিষদের ছাত্র বিক্ষোভে আয়োজিত আজকের এই বিক্ষোভে আমার সামনে যারা যেসব মিডিয়ার ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। শুরুতে একটা বিষয় নিয়ে বলতে চাই যে চিন্ময় কৃষ্ণকে কখন ইসকন নিষিদ্ধ করেছে, বহিষ্কার করেছে, সেটা আমরা দেখেছি তার বিরুদ্ধে মামলা হওয়ার পর, রাষ্ট্রদ্রোহিতার যে মামলা হয়েছে তারপর। তার মানে তারা এতদিন চিন্ময়কে পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছিলেন। যখন বুঝছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে, তারা সেফ সংগঠনকে সেভ করার জন্য তারা চিন্ময়কে বহিষ্কারের নাটক করেছে। এছাড়া আমরা দেখেছি চিন্ময় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে, সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এবং সরকার থেকে ব্রিফ করার পরও ভারত কি বলেছে? ভারত বলেছে ভারত সরাসরি তার পক্ষ হয়ে বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন কাঠামোর উপর হস্তক্ষেপ করেছে। এই হস্তক্ষেপের আমরা নিন্দা জানাই। আমরা দেখেছি ভারতের শুভেন্দু থেকে শুরু করে বিজেপি কলকাতায় এই গ্রেফতারের প্রতিবাদে মিছিল করেছে। তার মানে আমরা কি বুঝি? আমরা এখান থেকেই ধরে নিতে পারি চিন্ময়কে দিয়ে তারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার পায়তারা করছে। আমরা দেখছি তারা কি আঘাত করেছে আগে। আমি জানি সেখানে আমাদের কোনো হিন্দু ভাই বোন থাকতে পারে না, সেখানে আমাদের ভারতীয় এজেন্ট যারা রয়েছে বিদ্যমান আর সন্ত্রাসী ছাত্রলীগ ইসকনের সাথে যোগ দিয়েছে। আমরা সরকারকে দাবি জানাই ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করুন, পাশাপাশি তাদের পৃষ্ঠপোষক আওয়ামী লীগ গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আমরা দেখেছি তারা আমাদের মসজিদে হামলা করে। আমি জানি কোনো আমাদের হিন্দু ভাই বোনেরা কখনো আমাদের মসজিদে হামলা করবে না, যারা করে তারা সন্ত্রাসী, তারা ইসকন হয়ে ফিরেছে। এখন ইসকন এবং আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধের দাবি জানাই। এছাড়া বর্তমান আমরা আরেকটা বিষয় দেখেছি, চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে অনেক আগে মামলা হয়েছিল। তারা চট্টগ্রামের নিউ মার্কেটে গেরুয়া পতাকা টাঙিয়েছিল একটা মিছিলের মধ্যে। এর পরপরই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, ওয়ারেন্টে ছিল অনেক আগে। এই ওয়ারেন্টের সময়ও আমরা দেখি উপদেষ্টা আমাদের এখন বর্তমান উপদেষ্টা রয়েছেন, ওনার স্বামী ওনার সাথে দেখা করতে যায়। একজন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে তাকে আমরা সবাই বুদ্ধিজীবী হিসেবে মনে করি। আমি সুস্পষ্টভাবে ফরহাদ মাজারের আমি ওনাকেও সরকারকে আহ্বান জানা, ওনাকে আপনার সন্দেহের তালিকায় রাখুন। উনি কেন একটা চিহ্নিত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ওয়ারেন্টভুক্ত আসামির সাথে দেখা করতে চান? আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা তাদের হাসি মুখের চেহারা দেখেছি। আমি সরকারকে সুস্পষ্টভাবে জানাতে চাই আপনারা তদন্ত করুন এই বিষয়ে। হয়তো আমাদের উপদেষ্টাদের মধ্যে থেকেও আমাদের দেশে একটা বিবাদ তৈরি করার পায়তারা করা হচ্ছে, আপনারা সজাগ দৃষ্টি রাখুন। আমরা দেখেছি শহীদ সাইফুল ইসলাম আলিফকে জানাজার পরে কবর জিয়ারত থেকে ফিরে আসার সময় তাদের কারকে ট্রাক দিয়ে দাবা দেওয়ার চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে এই বিষয়ে দাবি জানাতে চাই যে যেসব ছাত্র নেতারা, যেসব আন্দোলনকারীরা জুলাই আগস্ট বিপ্লবে সম্মুখ সারিতে ছিল, তাদেরকে আপনারা নিরাপত্তা দিন। তারা এখন সুস্পষ্টভাবে আমরা এখন সুস্পষ্টভাবে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, যেখানে বর্তমান অনেক শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো মুখে কুলুপ দিয়ে আছে। আমরা জানাই, আমরা দেখেছি 11-এর সময়ে যারা হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল তাদেরকে অনেককেই ট্রাক দিয়ে দামাচাপা দিয়ে হত্যা করা হয়েছিল।
এটা এই জন্য করা হয়েছিল যে যাতে তাতে আতঙ্কিত করতে পারে। আমরা আতঙ্কিত হব না, আমরা ছাত্র জনতা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁড়াবো। সেক্ষেত্রে আমাদের সাথে রাজনৈতিক দলগুলো আসুক বা না আসুক, আমরা এটা নিয়ে মাথা ঘামাই না। আমরা রাজনৈতিক দলের ব্যানারে এই হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করি নাই। আমরা আমাদের শক্তি দিয়ে, ছাত্র জনতার শক্তি দিয়ে আমরা হাসিনাকে পালাতে বাধ্য করেছি। আমাদের শক্তি জনগণ, আপনারা আমাদের সাথে থাকেন বা না থাকেন তাতে আমাদের কিছুই যায় আসে না। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা জনগণের কাতারে নেমে আসুন। আমরা দেখেছি গতকালকে প্রধান উপদেষ্টা জাতীয় রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরাও সেটাকে বিএনপি সাড়া দিয়েছে, আমরা দেখেছি। আমরা চাই ভারতের হিন্দুত্ববাদীদের প্রশ্নে জাতীয় ঐক্যমত গড়ে উঠুক। আমাদের ছাত্র সংগঠনগুলো আমরা একটা ঐক্যমতে পৌঁছেছি। সামনে এই উপলক্ষে আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করছে। বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে আমরা সাড়া দিয়ে সকল ছাত্র সংগঠনগুলো এক ব্যানারে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। আমরা রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানাই, আপনারা জাতীয় ঐক্য গড়ে তুলুন। আমরা দেখেছি দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার মতো রাষ্ট্রে সকলকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়। এটা এই জন্য না যে যুদ্ধ করতে, যাতে যদি কখনো আমরা দেখছি ভারত আমাদের সাথে আমাদের বর্ডারের কাছাকাছি এসে আমাদেরকে হুমকি দেয়, আমাদের বর্ডার বন্ধ করে দিয়ে বলে। আমরা আশঙ্কা করছি এমনও হতে পারে যে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে আমি সরকারকে আহ্বান জানাই, এটা আমাদের প্রধান শীর্ষস্থায়ী রাজনৈতিক দল বিএনপিও আহ্বান জানিয়েছিল যে তারা সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবে।